এই গৌরী, কি গো, তুমি তো বললে না তোমার জামা কাপড়গুলো পছন্দ হয়েছে কিনা? খুব ভালো হয়েছে নীলা দিদি। তুমি তো জানো আমার পছন্দ কেমন, তুমি বরং তোমার ভাইয়ের কাছ থেকে জেনে নাও পছন্দ হয়েছে কিনা। কি রে, পছন্দ হয়েছে তোর? আরে বাবা দিদি, তুই তো আমাকে জানিস, আমার আবার পছন্দ অপছন্দ কি। এটা কিন্তু ঠিক, শানের ছোটবেলা থেকে কোনো বাদ বিচার ছিল না, জামা পরতে হয় বলেই ও পরে। মায়ের জন্য কিন্তু শাড়ি আমি নিজে পছন্দ করে নিয়েছি। ঠিক আছে রূপম দা, দিদিকে কিন্তু পুজোর সময় এই অবস্থায় বেশি ঘোরাঘুরি করতে দিও না। কোথায় ধাক্কা টাক্কা খাবে, এখন কটা দিন একটু সাবধানে থেকো, যতদিন না ডেলিভারি হচ্ছে। অমনি ডাক্তারি তো শুরু হয়ে গেল না? এই শোন, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সাবধানেই আছি রে। শোনো 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 শালাবাবু, তোমার দিদির কথা শোনো, ও কারোর কথা শোনে না, আমার কথা তো শোনেই না, ওকে একটু বোঝাও। তোমরা তো দেখছি নিজেরাই কথা বলছো, আমার গিফটটা কই? কতক্ষণ অপেক্ষা করব আর? বড় পিপি, কি এনেছো আমার জন্য? দাও। এই পাকা বুড়ি, এইভাবে কে চায় রে? তোর জন্য পিপি কিচ্ছু আনেনি। একদমই না, তারার জন্য ওর বড় পিপি কিছু না নিয়ে কখনো আসতে পারে নাকি? সত্যি রে তারা, আমার বড় ভুল হয়ে গেছে, সবার আগে তোর গিফটটাই আমার দেওয়া উচিত ছিল। সরি। ভুল যখন করেছো পানিশমেন্ট তোমাকে পেতেই হবে। নীলা, তারার জন্য যে চকলেটটা নিয়ে এসছো এবার দাও কে? দেবো দেবো চকলেটটা, দিতে তো হবেই, কিছু করার নেই, ভুল যখন হয়েছে। এটা কার চকলেট রে? এই নে। থ্যাংক ইউ। ওরে বাবা, কিন্তু ওর আসল গিফটটাই তো দেওয়া হয়নি। ওরে প্যাকেটটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার পুজোর গিফট। দেখ পছন্দ হয়েছে কিনা, করি দেখো তো। হ্যাঁ সাইজটা একবার দেখে নিও। হ্যাঁ, কি সুন্দর হয়েছে নীলা দিদি, দেখি তারা। এই তো একটু বড় হয়েছে, তবে ঠিক আছে, বড় কেনাই ভালো, এখন বাড়ন্ত বয়স, দুদিনেই ছোট হয়ে যাবে না হলে। কি রে তারা, তোর পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। এই রূপম দা, চলো আমরা একটু ঘরের দিকে যে একটু আড্ডা ফাড্ডা দিই। তুমি তো এতদিন আসোনি, দিদি আসতে পারছিল না বলে তুমিও আশা ছেড়ে দিয়েছিলে। চলো আরে চলো, জমিয়ে আড্ডা হবে। বলছি নীলা, আমি একটু ভিতরে গেলাম, আসছি। চল। মা, আমি এটা ঠামঠামকে দেখিয়ে আসি। আয় যা। আচ্ছা নীলা দিদি, আমি চায়ের জন্য জলটা বসিয়ে দিই, বুঝলে? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাই, আর বসে থাকতে ভালো লাগছে না জানো তো গৌরী, চলো। আচ্ছা নীলা দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কাউকে বলবে না বলো? বলো না, কি হয়েছে? এই বাড়ির কারোর সঙ্গে কি দেওঘরের কোনো যোগাযোগ আছে? দেওঘর? কই না তো। দাঁড়াও দাঁড়াও, দেওঘর দেওঘর, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, শৈলমা একবার দেওঘর গেছিলেন। এই ধরো বছর খানেকের জন্য ওখানে ছিলেন, তার মাঝে একবার বাড়িতে কিন্তু উনি আসেনি। কিন্তু গৌরী, সে তো অনেক বহু বছর আগের কথা, তুমি মনে করালে বলে আমার মনে পড়লো, আমি তো ভুলেই গেছিলাম। তবে তুমি বলতে একটা কথা মনে পড়লো গৌরী, শৈলমা যখন দেওঘর থেকে ফিরে এসেছিল না, একটা ব্যাপার ঘটেছিল, উনি না কিরকম পাল্টে গেছিলেন, সেটা আমরা সবাই নোটিস করেছিলাম। শৈলমা সম্পূর্ণ একজন নতুন শৈলমা হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু গৌরী, তুমি হঠাৎ এসব প্রশ্ন কেন করছো বলো তো? সব বলবো নীলা দিদি, আগে কয়েকটা দিন যাক, সব হিসেবগুলো মিলিয়ে নি। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলো তো। বলো। দাদু আমাদের কে হয়? দাদু মানে? বলোই না। দাদু মানে দাদু, বাবার বাবা। মানে ধরো এই দাদু বা ছোট দাদু হচ্ছে আমার দাদু, তুমি আমার স্ত্রী, সেই সূত্রে ওরা তোমারও দাদু। মানে দাদু দাদামশাই নয়? না, দাদামশাই হচ্ছে মায়ের বাবা, আর দাদু হচ্ছে বাবার বাবা। মানে আজকে ধরো পিসিমণির যদি কোনো সন্তান থাকতো, তাহলে তারা দাদু বা ছোট দাদুকে দাদামশাই বলে ডাকতো।
ছোট ঠাম্মি? ছোট ঠাম্মি হচ্ছে বাবার কাকার স্ত্রী, মানে ধরো রসময় ঘোষাল। রসময় ঘোষাল হচ্ছে দাদুর ছোট ভাই, সেই সূত্রে সে হচ্ছে ছোট দাদু, আর তার স্ত্রী ছোট ঠাম্মি। দিদিমা নয়? না, ঠাকুমা বা ঠাম্মি যেটা বলতে চাও আর কি। দিদিমা হচ্ছে মায়ের মা। এই তোমার কি হয়েছে বলো তো, আজকে হঠাৎ এরকম সম্পর্ক নিয়ে পড়েছো কেন? আসলে আমি তো ছোট পরিবারে বড় হয়েছি, মা বাবা দাদু ভাই আর বোন। এত বড় পরিবার তো ছিল না, তাই সম্পর্কগুলো জানা হয়নি, এখানে এসে জানছি। তা বিয়ের এত বছর পর জানতে ইচ্ছে হলো? হ্যাঁ হলো, আমি শিখতে চাইছি। তোমার বলতে ইচ্ছা করছে না বুঝি? বেশ, বলতে হবে না। আরে গরিব গরিব, এদিকে এসো। অমনি রাগ হয়ে গেল না? মানে গরিব, তোমার আর তারার না কোনো তফাৎ নেই, তুমি শুধু বয়সে বড় হয়েছো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। বলো তোমার কি প্রশ্ন আছে, বলো, আমি সব কিছুর উত্তর দিচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, ছোটকা কার মামা? ছোটকা? ছোটকা কারুর মামা নয় গরিব, কারণ ওই যে বললাম না, এই বাড়ির কোনো মেয়ের যদি কখনো কোনো সন্তান হতো তাহলে ছোটকা মামা হতো, আর ছোট কাকিমণি মামি হতো। মেজকার মেজ কাকিমণিরও একই ব্যাপার। মানে দেখো না, আমি আর তুমি হচ্ছি আকাশের মামা আর মামি, কারণ আকাশ হচ্ছে এই বাড়ির মেয়ে পলার ছেলে, আর পলা হচ্ছে আমার বোন। সেই সূত্রে আকাশ আমাকে মামা আর তোমাকে মামি ডাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে শৈলমার যদি কোনো ছেলে বা মেয়ে থাকতো, সে হতো তোমার ভাই বা বোন, আর বাবা মেজকা ছোটকা হতো মামা, তাই তো? এই তো জলের মতো বুঝে গেছো। মানে ব্যাপারটা দেখো, তোমাদের শৈলমা মানে পিসিমণি, এ হচ্ছে আমাদের বাবা কাকাদের বোন, কিন্তু পিসিমণির বিয়ে হয়নি, তাই পিসিমণির কোনো বাচ্চা নেই, তাই বাবা মেজকা বা ছোটকা মামা নয়। বুঝেছো? ক্লিয়ার এবার? তার মানে আমার অনুমানই ঠিক, মৈনাক শৈলমার ছেলে। মানে গরিব গরিব, তুমি কি বলছো? পিসিমণির সন্তান, আবার সেটা কিনা মৈনাক? তোমার কোনো আইডিয়া আছে গৌরী, যে কথাটা পিসিমণি জানতে পারলে এই বাড়িতে কি কি হতে পারে? আমি জানি বাড়িতে তুলকালাম হবে, কিন্তু আমি ঠিক বলছি, মৈনাকের সঙ্গে এই বাড়ির যোগ আছে, আর সেই যোগ হলো শৈলমা। গৌরী একটা কাজ করো তো, তুমি একটু সোজা হয়ে শুয়ে পড়ো তো এখানে। মানে? আরে সোজা হয়ে শুতে বলছি, যেটা বলছি সেটা করো। কেন? সোজা হয়ে শোও না, আমি বলছি তারপর সবটা। পা দুটো সোজা করো। হ্যাঁ দেখি কি হয়েছে? বাইরে থেকে তো সব ঠিকই আছে, ভেতরটা বিগড়েছে মনে হচ্ছে। এইসব ব্যাপারে জানো তো গৌরী, এরকমই হয়, প্রথমে কিছুতেই বোঝা যায় না। তুমি কি বলতে চাইছো? কি হয়েছে কি আমার? আমার কিচ্ছু হয়নি, আমি রোগী নাকি যেভাবে পরীক্ষা করছো? হয়েছে তো বটেই গৌরী, হয় তোমার মাথার ভেতরের সমস্ত পার্ট লুজ হয়ে গেছে, কাজ করছে না, আর না হলে দিদিকে অত খাবার নিয়ে এসেছিল, সেগুলো খেয়ে তোমার পেট গরম হয়েছে। দাঁড়াও, তোমাকে একটা ওষুধ দিচ্ছি। এই ডাক্তারবাবু, কি বলতে চাইছো কি তুমি? আমার মাথার পেট গন্ডগোল হয়েছে? একদমই না। এই মিমি ডাক্তারি করছে, তুমি ভুল ওষুধ দেবে, আমি তোমার ওষুধ খাবো না। আচ্ছা গৌরী, তুমি আমাকে একটা কথা বলো, কোন সুস্থ মানুষ সুস্থ মস্তিষ্কে পিসিমণির মতন একটা মানুষের ছেলে খুঁজে বার করে? আর সেটাও নাকি আবার মৈনাক। দুজনকে সহ্য করতে পারে না গৌরী। এখন তুমি বিশ্বাস করছো না ডাক্তারবাবু, কিন্তু দেখো আমার অনুমানই ঠিক হবে। আচ্ছা গৌরী, তোমার অনুমান যদি সত্যি হতো, তাহলে তোমার মনে হয় মৈনাক এতদিন চুপ করে থাকতো, কিচ্ছু বলতো না? গৌরী, এটা কি কোনো হিন্দি ছবি যে ছোটবেলায় মা আর ছেলে কোনো মেলাতে হারিয়ে গেছে, তারপর ছেলে খুঁজতে খুঁজতে কুমারী মায়ের কাছে এসে পৌঁছেছে? সত্যি গৌরী, তুমি পারো বটে। না না, তোমাকে একটা গ্যাসের ওষুধ এনে দিই, ওটা খাও, গ্যাস মাথায় উঠে গেছে তোমার, ভুলভাল বকছো। আরে ডাক্তারবাবু, না এভাবে হবে না, কাউকে আমি বিশ্বাস করাতে পারবো না, অন্য কিছু করতে হবে।
তো গৌরী চলে এসেছে। পলা কখন থেকে তোমায় খুঁজছে জানো? এই পলা, এই তো। গৌরী চলো চলো তাড়াতাড়ি চলো, পুজোর জোগাড় কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে। ছোট দাদু একটু পরেই আসবে কিন্তু চক্ষুদান করতে, এসে যদি দেখেছে না যে কোনো জোগাড় হয়নি, সারা বাড়ি কিন্তু চিল্লে মাথায় করবে, আমি বলে দিলাম। অত চিন্তা করো না গো, আমরা সবাই আছি, হাতে হাতে করে নেব। এক মিনিট, চক্ষুদান হবে মানে? গত 5 বছর ধরে আমরা একই প্রতিমার পুজো করে আসছি, আবার নতুন করে চক্ষুদানের কি আছে আমি তো বুঝতে পারছি না। এই দি ভাই, তোর মনে নেই সে বছর প্রতিমা এত ভারী হয়ে গেল যে আর বিসর্জনই দেওয়া গেল না, তাই জন্যই তো প্রতি বছর আমাদের বাড়িতে একই প্রতিমা পুজো হয়। বলো দুর্গা মাই কি জয়। দেখি এটা একটু নাড়াতে পারছি না, প্রতিমা এত ভারী হলো কি করে? বাবা, সে এক অদ্ভুত কাণ্ড ঘটেছিল না? পাটকাটি এই সুতলি ঠিক আছে নীলা দিদি, সে আর বলতে, আমার কি মনে হয় জানো তো, মা আমাদের মন্দির ছেড়ে যেতে চায়নি গো। সেই কারণেই তো আমি বলছি যে যখন মা এত বছর ধরে আমাদের বাড়িতেই আছেন, চক্ষুদানের কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। আরে এটা তুই কি বলছিস নীলা? কুমোর কাকা তো প্রত্যেক বছর প্রতিমা রং করে নতুন করে, তাই না? চক্ষুদান তো করতেই হবে দুর্গাপুজোর আগে। এই গৌরী, হ্যাঁ গৌরী বলছি পদ্ম ফুলগুলো কোথায়? ওগুলো তো পাচ্ছি না, ওটা কি মন্দিরে রাখা আছে? হ্যাঁ মন্দিরে আছে। আর ওই প্রদীপে ঢালার জন্য যে তেল আনা হয়েছিল ওটাও তো আমি ভাড়ার ঘরে পেলাম না, কোথায় এগুলো? ওটাও মন্দিরেই আছে। তাহলে ঠিক আছে বাবা। বাবা, আমাদের লক্ষ্মী বউ সব খেয়াল রাখে, কেমন দেখেছো? তা তো বটেই। আচ্ছা এবার চলো আমরা কাজগুলো গুছিয়ে নিই। হ্যাঁ চলো, এই পলা সব গুছিয়ে নিয়েছিস তো? চল চল চল। তোমার এত সাহস হয় কি করে? এসো দেখো সবাই কি অনাসৃষ্টি কাণ্ড এখানে হচ্ছে। ছোট দাদু না? হ্যাঁ কি হলো বলো তো, চলো একবার গিয়ে দেখি। হ্যাঁ চলো সব। কি হয়েছে ছোট দাদু? কি হয়েছে? কি হয়েছে? চেঁচামেচি করছেন কেন? চেঁচাবো না? দেখো দেখো এই মেয়ের কাণ্ড দেখো। কেন, তারা কি করেছে বলবেন তো? যেমন মা তার তেমনি মেয়ে, সবকিছুতে বাড়াবাড়ি। আমি আসার আগেই প্রতিমা চক্ষুদান করে দিয়েছে এই মেয়ে। প্রতিবার তো আমি চক্ষুদান করি। উফ, এই মা মেয়ের জন্য আমার মাথা খারাপ হয়ে যাবে এবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেলে মানুষ করে ফেলেছে, তাতে কোনো দোষ হবে না। মা সব জানেন, মা ঠিক ক্ষমা করে দেবেন। ছেলে মানুষ? এই 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 তোমাদের প্রশ্রয় না এই মেয়েটা বিগড়চ্ছে। অন্যায়কে প্রশ্রয় দিও না মেজো বৌমা। ঠাকুর নিয়ে ছেলে খেলা হচ্ছে। নিয়ম মেনে মন্ত্র বলে মায়ের চক্ষুদান করতে হয়। আচ্ছা ছোট দাদু থাক না, যা হবার তা তো হয়ে গেছে। ঠাকুর মশাই না হয় আরেকবার চক্ষুদান করে দেবেন। আচ্ছা তুমি কি বলো তো বাবা, আজকের মতন একটা আনন্দের দিনে, শুভ দিনে তুমি ওকে বকছো কেন? তারা, তুই হঠাৎ এই কাণ্ড করতে গেলি কেন বলতো? তুই তো আমাকে বললি মায়ের কাছে গিয়ে বসবি, দাদাই ওখানে চোখ আঁকবে, সেটা দেখবি। তুই হঠাৎ নিজে কেন চোখ আঁকতে গেলি? এরকম দুষ্টুমি তো তুই করিস না। আমি আঁকতে চাইনি, বিশ্বাস করো ওই দিদাটা এসে খুব জোর করলো যে। দিদা? তুই আবার কোন দিদাকে পেলি? একটা দিদা গো, চোখে দেখে না জানো, সেই তো এসে বলল, না হলে আমি চুপ করে মালা গাচ্ছিলাম। কই গো, কেউ আছো নাকি? একটু সাহায্য করো না। কই গো? এসো আমার সাথে, এসো এসো। দেখে সিঁড়ি আছে, দেখে। বসো বসো, এখানে বসো বসো। তুমি ভারী ভালো মেয়ে, কি মিষ্টি মেয়ে তুমি মা। আমার মতন অন্ধ মানুষকে সাহায্য করলে।
মন্দিরে নিয়ে এলে। মঙ্গল হোক তোমার, মঙ্গল হোক। ও কি, মায়ের তো এখনো চোখই আঁকা হয়নি মা। রং তুলি তো দেখছি এখানেই পড়ে আছে। তো তুমি মায়ের চোখ আঁকনি কেন? রসিকতা হচ্ছে, হ্যাঁ? বানিয়ে বানিয়ে গল্প বলা হচ্ছে। নিজেই বললো সেই বুড়ি চোখে দেখতে পায় না, তাহলে সে কি করে বললো যে মায়ের চক্ষুদান হয়নি, রং তুলি সব পড়ে আছে? একটা মিথ্যে ঢাকতে 10টা মিথ্যে বলছে ও। না ছোট দাদু, তারা সম্পর্কে আপনি আর যাই বলুন মিথ্যেবাদী বলবেন না। তারা কখনো মিথ্যে কথা বলে না। হয়তো ওর নিজের বোঝার কিছু ভুল হয়েছে বা আমাদেরকে ঠিক করে বোঝাতে পারছে না। আমিও তো দিদানটাকে দাদানের কথাগুলো জিজ্ঞাসা করেছিলাম। তাই নাকি? জিজ্ঞেস করেছিলে? তা কি বললো সেই বুড়ি? উমা, মায়ের যে চোখ আঁকা হয়নি তুমি জানলে কি করে বুড়িমা? আমার বাইরের চোখ দুটো নষ্ট হয়ে গেছে বলে কি অন্তরের চোখও নষ্ট হয়ে গেছে? আমি আমার অন্তরের চোখ দিয়ে সব দেখতে পাই মা। তুমি যাও, মায়ের চোখ দুটো এঁকে দাও, যাও। ও বাবা, না না, আমি এই কাজ করতে পারবো না। চোখ আঁকবে দাদান। আমি তো তাই সকাল সকাল উঠে স্নান সেরে এখানে এসে মালা গাঁথছিলাম গো। অপেক্ষা করছি কখন দাদান আসবে। তোমাকে আর অপেক্ষা করতে হবে না বাচ্চা। মায়ের চোখ আঁকা না হলে যে মা দেখতে পাচ্ছে না। মা চায় তুমি মায়ের চক্ষু দান করো। তাই বুঝি? ছোট দাদান যদি রাগ করে? তুমি সেসব ভাবলে যে মায়ের চক্ষু দান করার কাজটাই সম্পূর্ণ হবে না বাচ্চা। শোনো, মা পাপীর হাতে চক্ষু দান নেন না। তুমি চোখ আঁকতে দেরি করলে মায়ের চোখ যে অন্ধকারেই থাকবে। নাও বাচ্চা নাও, শুভ কাজে আর দেরি করো না, যাও। যত বড় মুখ না তত বড় কথা। এই এক ফোঁটা মেয়ে আমাকে বলছে কিনা আমি পাপী। এত আস্পর্ধা হয় কি করে? দাও, আরো আশকারা দাও মেয়েকে। বহুগুলো জ্ঞান পর্যন্ত নেই। আজ পর্যন্ত এবারে কারোর সাহস হয়নি আমার মুখের উপর কিছু বলার। আর এই মেয়ে আমার মুখের উপর বলছে আমি পাপী। আমি চোখ আঁকলে নাকি হবে না? ছি ছি ছি, তারা আমরা তোমাকে এই শিক্ষা দিচ্ছি? বড়দের এইসব বলে তুমি অসম্মান করছো। তারা বাবাই যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রাগ করবে আর দুঃখও পাবে। তোমরা আমাকে বকছো কেন? আমি তো কিছু বলিনি। বলেছে ওই দিদা। আমি তো শুধু দিদার কথাগুলোই তোমাদেরকে বলছি। আবার মিথ্যে কথা?